বাংলাদেশের জাহাঙ্গীরনগর সেখানকার বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা স্লোগান দেওয়া শুরু করলো বিএসএফ এর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। তারা বলছে ইটের বদলে ইট, পাথরের বদলে পাথর। এই হুঙ্কার কেন? এদের হুঙ্কার নাকি শুনতে হবে আবার? এদের টার্গেট নাকি বিএসএফ কে? ইটের বদলে ইট, পাথরের বদলে পাথর। কিন্তু কোথা থেকে ছুটবে ইট পাথর? আমরা এই সময়তে ছবি দেখতে পেলাম যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তারা করছেটা কি? এই যে এত বড় বড় স্লোগান চলছে দেশের ভেতরে, সীমান্তে কি চলছে? তোর চলুন সীমান্তের ছবি দেখি। সীমান্তের ছবিতে একটাই দেখতে পাওয়া যাবে যে বাংলাদেশের যে বর্ডার গার্ড তারা মাটির ঢিবিকে ঢাল বানিয়ে লুকিয়ে রয়েছে। আমরা ছোট থেকে বাংকার দেখে দেখে অভ্যস্ত। পাকিস্তানকে বহুবার জব্দ করেছে ভারত, কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী অনেক জায়গাতে বিভিন্ন সময়তে বাংকার দেখেছি আমরা। বড় বড় বস্তাকে সামনে রেখে অন্য রকমের বাংকার হয়, মাটির ঢিবির বাংকার জীবনে দেখিনি কখনো। মাটির ঢিবির বাংকারের আড়ে লুকিয়ে রয়েছে বিজিবি, বর্ডার সিকিউরিটি অফ বাংলাদেশ। এরা নাকি দেশকে রক্ষা করবে, এরা নাকি ইটের বদলে ইট ছুড়বে, পাথরের বদলে পাথর ছুড়বে, যা বলছে অন্তর্বাস হাতে নিয়ে ওড়ানো বৈষম্য বিরোধী ছাত্ররা।